আচ্ছা, আমার কথা বলবো মেডিকেলের চান্স পাওয়ার সিক্রেট সম্পর্কে। মেডিকেলে চান্স পাওয়ার জন্য কি আসলে কোনো সিক্রেট রয়েছে? ওইভাবে বললে সিক্রেট বলতে কিছুই নেই। কিন্তু রয়েছে অধ্যবসায়। তুমি যদি কঠোর অধ্যবসায় করতে পারো, তাহলে অবশ্যই তুমি মেডিকেলে চান্স পাবা। সকলের ভিতরে একটা ভুল ভ্রান্ত ধারণা থাকে যে আমরা মেডিকেলের যে ৩ মাস সময় পাওয়া যায় এইচএসসি এর পরে, সেই ৩ মাস সময় পড়া শেষ করে আমরা মেডিকেলে চান্স পেয়ে যাবো। এটা কিন্তু সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। কারণ কি? সবাই কিন্তু ৩ মাসের ভিতরে পুরো এত বড় একটা সিলেবাস শেষ করতে পারে না এবং তাদের রিভিশন ভালো মতো দেওয়া হয় না। ৩ মাসের ভিতরে তুমি সবাই যে পারবে এমনও কিন্তু না। সবাই কি করে? ১ম এইচএসসি ২ বছর কি করে? ১ম ১ বছর পড়াশোনা বাদেই কাটিয়ে দেয়। বাকি ১ বছরে এইচএসসি এর প্রিপারেশনটা নেয় এবং তারপর ৩ মাসে মেডিকেলের বা অ্যাডমিশনের প্রিপারেশন নেয়। কিন্তু তোমার এইটা মাথায় রাখা উচিত যে আমাদের যেহেতু এইচএসসি তে বা এডমিশনের পড়ালেখার তো খুব একটা ডিফারেন্স নেই। আমাদের একই বই থেকে কোশ্চেন হবে। আমরা কেন না এইচএসসি এর ১ম বর্ষ থেকেই আমরা কেন না আমরা অ্যাডমিশনের জন্য এইম করে পড়াশোনা শুরু করি। তাহলে কি তাহলে আমরা বাকিদের তুলনায় অনেক বেশি এগিয়ে থাকবো এবং আমরা যদি এইচএস এর ১ম থেকে সিরিয়াসলি পড়াশোনা শুরু করি এবং একটা রেগুলারিটি মেইনটেইন করি যে আমরা প্রতিদিন ভালো করে পড়াশোনা করব। মিনিমাম ৫ থেকে ৬ ঘন্টা আমরা রেগুলার পড়াশোনা শুরু করব। ২ বছর যদি আমরা রেগুলার ৫ থেকে ৬ ঘন্টা পড়ি, তাহলে আমার মনে হয় না আরো কোনো স্টুডেন্টের কোনো সমস্যা থাকার কথা এবং তারা অ্যাডমিশনের সময় এসে সাফার করবে এরকম আমার মনে হয় না। কারণ অ্যাডমিশনে এসে কিন্তু খুব বেশি পড়াশোনা করতে হয়। হঠাৎ করে তোমার ১০ থেকে ১২ ঘন্টা তোমার বইয়ের পেছনে লেগে থাকতে হয় এবং কঠোর পরিশ্রম করতে হয়। কোনো যেকোনো স্টুডেন্ট যে এইচএস এর সময় ভালো করে পড়াশোনা করেনি এবং তারা রেগুলার পড়াশোনা করতো না, তারা কিন্তু হঠাৎ করে এই ১০ থেকে ১২ ঘন্টা পড়াশোনা করতে পারবে না এবং তার জন্য খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু তুমি যদি এইচএস এর ১ম থেকেই আ আস্তে, আস্তে অল্প, অল্প করে তোমার পড়াশোনার গতিটা বাড়াও এবং তোমার পড়াশোনার একটা রেগুলারিটি মেইনটেইন করো, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন সময় এসে এত হার্ড ওয়ার্ক করতে তোমার কিন্তু সমস্যা হবে না এবং ইনশাআল্লাহ তুমি এই রেগুলারিটির কারণে তুমি যেকোনো ভার্সিটিতে বা যেকোনো মেডিকেল কলেজগুলোতে চান্স পাওয়ার মতো একটা এবিলিটি অর্জন করবা।